আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন আমাদেরকে তার গোলামি করার জন্য। আমরা দুনিয়ায় বেঁচে থাকবো, আমার বাবা আছেন, দাদা ছিলেন, পরদাদা ছিলেন, এরকম পেছনে যেতে যেতে সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসেছিলেন। ওনারা সকলে চলে গিয়েছে, আমরা এখন আসি, চলে যাব। আমাদের পরবর্তী প্রজন্ম যেতে যেতে একসময় কিয়ামত এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন কেন? এই অল্প একটু সফর কেন পাঠিয়েছেন? এজন্য পাঠিয়েছেন, আমরা দুনিয়া ছিলাম না, একসময় ছিলাম আলমে আর ওয়াহ, আমাদের আত্মা তৈরি করে আল্লাহ এক জায়গায় রেখে দিয়েছেন। সেখান থেকে সফর দ্বিতীয় স্টেপে আমরা চলে এসেছি মায়ের গর্ভে। তৃতীয় স্টেপে আমরা দুনিয়ায় আছি। চতুর্থ সফর আমাদের হবে গিয়া কবরের মধ্যে। পঞ্চম সফর কিয়ামতের ময়দানে আমরা উঠে যাব, সেখানে আমাদের বিচার আচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামাজে সুন্দর পান, আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন, স্থায়ী ঠিকানা এখানে দিয়ে দিবেন। আর যদি আমরা গুনাহগার হয়ে থাকি, ঈমানওয়ালা গুনাহগার যদি হয়ে থাকি, তাহলে ওই অল্প স্বল্প গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমা না করেন, কিছুদিনের জন্য জাহান্নামে জ্বালাবেন, শাস্তি দিবেন, কষ্ট দিবেন, তারপরে জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর যদি বেঈমান ফাসিক ফুজ্জার হয়ে দুনিয়া থেকে মারা যায়, কাফের হয়ে থাকে, তাদের স্থায়ী ঠিকানা জাহান্নাম। বুঝতে পেরেছি, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করি সূরাতুল মুজাম্মিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, বিচার হয়ে যাবে, তখন নেককার মুমিন বান্দারা যারা জান্নাতে চলে গিয়েছে, তো জান্নাতে গিয়ে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করবে। আব্দুর রহিম আব্দুর রহমানকে বলবে, আব্দুর রহমান আব্দুল কাদেরকে বলবে, কি ভাই তুমি আছো, আমি আছি জান্নাতে, কিন্তু আমাদের সাথে দুনিয়ায় একই সঙ্গে বসবাস করেছে, সমাজে উঠা বসা করেছে, তাদের অনেককে তো দেখতে পাচ্ছি না। ঘটনাক্রমে ওই লোকগুলো কারা হবে? যারা দুনিয়ায় থেকে অপরাধ সংগঠন করত, আল্লাহর নাফরমানি করত। আছে না নান্টু, বল্টু, সান্টু, মিন্টু, পিন্টু, কিন্টু, এরকম নাম আছে না কিছু? এখানে যদি কেউ থেকে থাকেন, আল্লাহর রাস্তা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আপনাদেরকে আমি চিনি না, আমি এক্সাম্পলের জন্য এই নামগুলি বলেছি। তা দেখা যায় যারা অপরাধ, এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতবাসী একে অপরকে প্রশ্ন করবে, ও ভাই আব্দুর রহমান, আব্দুর রহিম, কি হলো কি হলো? ওই সকল ভাইয়েরা কোথায়? আনিল মুজরিমিন, যারা অপরাধী, তাদের কথা প্রশ্ন করবে। নান্টু, বল্টু, সান্টু, মিন্টু কেন দেখি না আমাদের সাথে, কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কথাটা শোনার পরে জান্নাত এবং জাহান্নামের মধ্য থেকে পর্দা সরিয়ে দিবেন। জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। যাদের নিয়ে আলোচনা করেছিল পরস্পর জান্নাতীরা, তারা দেখতে পাবে। যাদের ব্যাপারে জিজ্ঞেস করেছিল, তারা জাহান্নামের মধ্যে অবস্থান করছে। এবার প্রশ্ন করবে সরাসরি তাদেরকে, কাদেরকে বলেন? জাহান্নামীদেরকে, যাদের ব্যাপারে জানতে চেয়েছিল। প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার? ও ভাই, কি হলো, কোন অপরাধের কারণে তুমি সাকার নামের জাহান্নামের মধ্যে স্থান পেয়েছো, তোমাকে নিক্ষেপ করা হয়েছে? এবার জাহান্নামীরা সাকার নামক জাহান্নাম থেকে উত্তর দিবে, قالوا لم نك من المصلين। ও ভাই, অপরাধ তো আমরা একটা করি না দুনিয়ায় থাকতে। তোমাদের সঙ্গে একই সঙ্গে সমাজে বসবাস করেছি, দোকানদারি করেছি, খেলাধুলা করেছি, সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেছি, কিন্তু ভাই আমরা তো অনেক অপরাধ করতাম। তার মধ্যে একটির কথা শুনো, قالوا لم نك من المصلين। ও ভাই, আমরা নামাজ পড়তাম না, আল্লাহর দেওয়া নাজুন নিয়ামত দুনিয়া ভোগ করেছি। যখনই মুয়াজ্জিন ডাক দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা এই আওয়াজ শোনার পরে মসজিদ মুখী হয়েছো, ওযু করেছো, নামাজ পড়ার জন্য মসজিদে চলে গিয়েছো। তোমাদের দুনিয়ার কাজকে তোমরা পেছনে ফেলে
আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে চলে গিয়েছো, নামাজ আদায় করেছো, সিজদা দিয়েছো, সিজদায় গিয়ে পড়েছো সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা। রুকুতে গিয়ে বলেছো সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহু আকবার বলেছো, আল্লাহর বরত্ব প্রকাশ করেছো, নামাজ আদায় করেছো। কিন্তু আমরা নামাজ আদায় না করে আমরা মসজিদকে পেছনের দিকে ফেলে আমরা দোকানে বসে তাস খেলেছি, আমরা ক্যারাম বোর্ড খেলেছি, আমরা টেলিভিশন দেখেছি, আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজ আদায় করতাম না। আছে সমাজে এমন লোক? আওয়াজ দিয়ে বলেন আছে, আছে কি না? আছে না? অথচ মৃত্যু যে কোনো সময় এসে যাবে। মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি বলেন মৃত্যু হলো এমন এক শরবত, এমন এক পানীয়, এইটা প্রতিটি প্রাণীকে একবার না একবার পান করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এরপরে কবি বলেন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর হলো এমন এক ঘর যে ঘরে প্রতিটি মানুষকে আজ হোক কাল হোক একদিন না একদিন যেতে হবে। ঠিক কিনা বলেন? বেঁচে থাকার সুযোগ আছে? ফেরাউন কি আছে? নমরুদ আছে, বুখতানাসর আছে, কেউ বেঁচে নেই। হামান কারুন কেউ বেঁচে নাই। কুজা নমরুদ কুজা ফিরাউন কুজা হামান কারুন। আজকে নমরুদ কোথায়? আজকে ফেরাউন কোথায়? প্রতাপশালী বাদশাহ ছিল, আল্লাহর সাথে যুদ্ধ করেছে, নিজেকে খোদা দাবি করেছে। হামান কারুন সম্পদের অধিকার ছিল, জ্ঞানের অধিকার ছিল, আজকে তারা কেউ বেঁচে নেই। কুজা দাউদ কুজা সিকান্দার কুজা দাউদ কুজা সিকান্দার কুজা তখতে সুলাইমান। আল্লাহর প্রিয় বান্দা ছিলেন দাউদ, পয়গম্বর ছিলেন, বাদশাহ ছিলেন, বাদশাহ সিকান্দার ছিলেন জুলকারনাইন, সারা পৃথিবী শাসন করেছেন, ঈমানওয়ালা বাদশাহ ছিলেন, আল্লাহর প্রিয় পাত্র ছিলেন। পয়গম্বর সুলাইমান নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, আবার তামাম জাহান শাসন করেছেন। এদেরকেও আল্লাহ দুনিয়া থেকে ডেকে নিয়ে গিয়েছেন। আছে কে বলেন? অতএব আপনি আমি কেউ বেঁচে থাকতে পারবো না। পারবো? এবার বলবে অপরাধীরা, পেছনে চলে যাই আয়াতে কারিমায় বলবে 1 নম্বর অপরাধ আমরা নামাজ আদায় করতাম না। 2 নম্বরে ওয়া কুন্না নাখুযু মাআল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা পৃথিবীতে থাকা অবস্থায় মিসকিন, অসহায়, ইয়াতিমকে, নিডি পারসন যারা সমাজে ছিল তাদেরকে সাহায্য সহযোগিতা করতাম না। এসে হাত পাতত। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছিল, আমার প্রচুর জায়গা ছিল, ঘের বাড়ি ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, ছেলে বিদেশে থেকে অনেক টাকা কামাই করে, ঘরের মধ্যে এসির ব্যবস্থা, ফ্রিজের মধ্যে মাছ গোছ ফল ফল দিয়ে ভরা ছিল। আমার কাছে অসহায় সে হাত পেতেছে, আমি দরওয়াজা বন্ধ করে দিয়েছি। আমি বলছি দূর দূর চলে যায় এখান থেকে। আমার পাশের বাড়িতে শীতের দিনে অনেক মানুষ কষ্ট করেছে, ইয়াতিম সন্তান, বাবা নেই, শীতের কাপড় নেই। আমার ভাইয়ের ছেলে কষ্ট পেয়েছে, আমার ভাই মারা গিয়েছে, কিংবা আমার ভাই ছিল বোকাশোকা, কিংবা অশিক্ষিত, সম্পদ নেই, সেও কষ্ট করেছে, সন্তানকে ঠিক মতো খাবার দিতে পারে নাই। কিন্তু আমার কাছে যখনই হাত পেতেছে আমি তাদেরকে সাহায্য করি নাই। কোরবানি করেছি 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা দিয়ে গরু ক্রয় করে, একটু একটু করে কয়েকজনকে দিয়েছি, বাকি গোস্ত ফ্রিজার্ভ করেছি। আছেন এরকম? বলেন। হাত পেতেছি কিন্তু সাহায্য সহযোগিতা করি নাই। লিচু কিনতে গিয়েছি, 500 লিচু একসঙ্গে ক্রয় করেছি, 1 কাঁচি আম ক্রয় করেছি, বড় বড় কাঁঠাল ক্রয় করেছি। কোনো গরিব মানুষের সাথে হাত পেতেছিল, আমাকে 1টা লিচু দেন, আমি ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছি। এই অপরাধগুলি দুনিয়ায় করেছি। কয়টা অপরাধ বলেন? 2টা বলেছি। কয়টা বলেন? 1 নম্বর নামাজ আদায় করতাম না। 2 নম্বর কি? ইয়াতিম অসহায়কে সাহায্য সহযোগিতা করতাম না, খাবার দিতাম না, আহার্য দান করতাম না।
তিন নম্বরে ওয়া কুননা নাখুযু মা'আল খায়িদিন। আর কি করতাম? সমাজে যারা দিনদার মুত্তাকি পরহেজগার ছিল, নামাজ ঠিকভাবে আদায় করে, মসজিদে ইমামতি করে, তাবলীগে যায়, ইসলামী আন্দোলন করে, ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করে, দ্বীনের দাওয়াত দেয়, ওয়াজ নসিহত করে, আবার শিক্ষিত নয়, মূর্খ, কিন্তু দিনদারির সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করে, জিকির আজকার করে, হালকার মজলিসে যায়, এই সমস্ত লোকদের আমরা কি করতাম? ওয়া কুননা নাখুযু মা'আল খায়িদিন। যারা সমালোচনা করত দলবদ্ধ হয়ে, তাদের সাথে আমি বসে যেতাম, বসে গিয়ে সেখানে কি করতাম? ওই সমালোচনার দলকে আরো মজবুত করতাম, ভারী করতাম, আর এই সমস্ত ভালো মানুষের সমালোচনা করতে থাকতাম। আছে কিনা বলেন? আছে? আছে না? ও ভাই, 3টি নয়, আরো অপরাধ করেছি, ওরা নিজেরা বলছে। কারা বলছে? ওই অপরাধীরা যারা জাহান্নামে অবস্থান করছে। কোন জাহান্নাম? সাকার নামক একটা জাহান্নাম আছে, ওই জাহান্নামে আল্লাহ তাদেরকে নিক্ষেপ করেছেন। আরো অপরাধ করেছি, ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর কি করতাম? আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামত কায়েম করবেন, কোরআনের মধ্যে বলেছেন, রাসূল আরবিকে বলেছেন, রাসূল হাদিসের মধ্যে বলেছেন। এটা উলামায়ে কেরাম, আলোচকরা, মুফাসসিরগণ, খতিব সাহেব, ইমাম সাহেব দাওয়াত দিতে ভালো কাজ করতে বলতো, খারাপ কাজ করলে পরে কিয়ামতের কথা বলতো, আর বলতো কিয়ামত কায়েম হবে, ইয়াউমে হিসাব হবে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের প্রতিটি হিসাব পেশ করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি আমার বান্দা যে বিন্দু পরিমাণ যদি, অনুপরিমাণ যদি ভালো কাজ করে থাকে, আমি কিয়ামতের ময়দানে বান্দার সামনে সেটা পেশ করব, দেখাবো, এবং বান্দাকে উত্তম বিনিময় দান করব। ঠিক কিনা? ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আবার বান্দা যদি দুনিয়ায় বিন্দু পরিমাণ খারাপ কাজ করে থাকে, বিন্দু পরিমাণ, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে দেখাবেন, আমাকে দেখাবেন। আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ সেটা দেখিয়ে বলবেন, আমার বান্দাকে দুনিয়ায় থাকা অবস্থায় অপরাধ তুই করেছিলি, এজন্য আল্লাহ শাস্তির বিধান রেখে দিয়েছেন। এই কিয়ামতের কথা যখন বলতো, তখন আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। বলেন না নাউযুবিল্লাহ। আছে না দুনিয়ায়? আছে কি না? আছে, এখনো আছে, সমাজে বিদ্যমান আছে, আমাদের সমাজে আছে, আপনাদের এখানে খোঁজ করলে পাওয়া যাবে, সব জায়গায় আছে। তাহলে কবরে বসে জান্নাতীরা প্রশ্ন করার পরে জাহান্নামীরা 4টি অপরাধের স্বীকারোক্তি দিবে। 1 নম্বরে আমরা নামাজ আদায় করতাম না। বলেন 1 নম্বরে কি? বলেন 2 নম্বরে আমরা ইয়াতীম অসহায়কে সাহায্য সহযোগিতা করতাম না। বলেন বলেন ইয়াতীম অসহায়কে সাহায্য সহযোগিতা করতাম না। 3 নম্বরে আমরা ভালো মানুষ, দিনদার, মুত্তাকি, পরহেজগার, আলেম, ওলামা, দিনের দায়ী, এদের সমালোচনা করতাম, যারা করতো তাদের সাথে বসে দল ভারী করে সমালোচনা করতাম। 4 নম্বরে কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। যার জন্য কিয়ামতের ময়দানে আমাদের চোখের সামনে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেকের সুপারিশ গ্রহণ করে করে অনেক জাহান্নামীকে জান্নাত দিয়েছেন, কিন্তু আমাদের জন্য কারো সুপারিশ আল্লাহ কবুল করেন নাই, আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। এই 4 কাজ আমাদের কারোর মধ্যে আছে কি না, নিজেরটা নিজে মিলাবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? 1 নম্বরে নামাজের ব্যাপারে রাসূল আরবি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাবিবে কিবরিয়া বলেন, ও আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হিসাব যখন নেবেন, 1 নম্বরে বান্দার নামাজের হিসাব নেবেন। ফা ইন সালুহাত সালুহা সাইরু আমালি। বান্দার নামাজ যদি সঠিক পান, বান্দা কোনো নামাজ কাজা করে নাই, নামাজ আদায় করেছে, শীতের মধ্যেও সে নামাজ ছেড়ে দেয় নাই, গরমের মধ্যেও গরমের কষ্ট পেয়েছে তারপরে নামাজ আদায় করেছে, বর্ষার মধ্যেও সে নামাজ আদায় করেছে,
কাজকর্মের প্রচুর চাপ, প্রচন্ড চাপ ছিল, চাপ পেছনে রেখে নামাজ আদায় করেছে। কোনো নামাজ সে কাজা করে নাই। কোনোদিন ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, লাফ দিয়ে উঠে গিয়েছে, ঘড়ির দিকে তাকিয়েছে কয় মিনিট আছে, দেরি করে নাই, লাফ দিয়ে হন্তদন্ত হয়ে ওযু করেছে। ওই অবস্থায় পাঞ্জাবিটা হয়তো পরার সুযোগ নেই, সময় কম, ফজরের নামাজ, দাঁড়িয়ে গিয়েছে, গেঞ্জি পরেই সে নামাজ আদায় করেছে। আমার বান্দা, ও বান্দা, তুই এত ভালোবেসেছিস আমার হুকুমকে, তুই এতটা তুই অক্ষরে অক্ষরে পালন করেছিস, তোর আমলের মধ্যে কিছু কিছু ঘাটতি দেখতে পাচ্ছি, ওগুলি আমি সব কবুল, সব সহি বলে গ্রহণ করে নিলাম। আর যাদেরকে নামাজ সঠিক পাবেন না, কিছু কিছু কাজা হয়েছে, মাঝে মাঝে পড়েছে, মাঝে মাঝে কাজা করেছে, আবার দান সাদকা, হজ, বাইতুল্লাহ, যাকাত, জিকির আজকার, তাহাজ্জুদ, নফল নামাজ পড়েছে, সবে বরাতে নামাজের পর নামাজ, সিজদার পর সিজদা দিয়েছে, সবে কদরে সিজদার পর সিজদা দিয়েছে, তারাবির নামাজ শুরু হয়েছে, মসজিদ জায়গা পাওয়া যায় না, বার্ষিক মুসল্লি দ্বারা ঘটে না এরকম, এরকম নামাজ পড়েছে, কিন্তু নফল নফল ফরজ নামাজ বাদ দিয়েছে, মাঝে মাঝে পড়েছে, মাঝে মাঝে পড়ে নেয়। আল্লাহ বলবেন ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, তোর নামাজ সঠিক পাই নাই, অতএব তোর অন্যান্য আমল যতই ভালো হোক সেগুলি আমি নিতে পারলাম না, যা তুই জাহান্নামে চলে যা। যারা হাজির, আমার মা বোনেরা, যারা আমার আওয়াজ শুনছেন, বিশেষ করে মা বোনদেরকে বলি, অনেক সময় সংসারের চাপে পড়ে, সন্তান লালন পালন করতে গিয়ে, গরু ছাগল দেখতে গিয়ে, পুঁই শাক আর কি সিমি গাছের গোড়ায় তেল সার পানি দিতে গিয়ে, বা মাছের ঘেরে একটু স্বামীকে হেল্প করতে গিয়ে নামাজ ছুটে যায়। না না না, নামাজ ছাড়া যাবে না। যে দুনিয়ার জন্য, সন্তানের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য আপনি আমার নামাজ কাজা করলাম, নামাজ অবহেলা করলাম, अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे एक दिन ये दुनिया से जाना है, रोज़े महशर, रोज़े महशर, ये चेहरा खुदा को दिखाना है। ও বুদ্ধিমান, বিচক্ষণ, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সুশিক্ষিত, কেন আল্লাহর গোলামি করতে গিয়ে অলসতা করছো? এই পৃথিবীতে তুমি স্থায়ীভাবে বসবাস করবে না, একদিন তোমাকে চলে যেতে হবে। আর কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশারে এই চেহারাটা নিয়ে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? আজকে আপনি আমি যদি ব্যবসার জন্য, চাকরির জন্য, কামাই রোজগারের জন্য, সন্তানের জন্য, বিবির জন্য নামাজে গাফলাতি করি, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাকে ধরবেন, কেন তুমি এটা করলা, সন্তান কিন্তু আপনার আমার পাশে দাঁড়াবে না, স্ত্রী আপনার আমার পাশে দাঁড়াবে না, ও আমার মা বোনেরা, আপনার স্বামী কিন্তু আপনার পাশে দাঁড়াবে না, আপনার বিপক্ষে সাক্ষী দিবে। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহর গোলামি, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করে দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ সকলে নামাজ ঠিকভাবে আদায় করব। সন্তানের বয়স যখন 7 হবে তাকে নামাজ শেখানো শুরু করব, উদ্বুদ্ধ করব। 10 বছর হলে পরে বাধ্যতামূলক নামাজ তাকে দিয়ে পড়াবো, তা না হলে কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাব। ঠিক আছে না? জাহান্নামের আগুন জ্বলতে পারবেন কেউ? কারো পক্ষে সম্ভব নয়। অতএব কারণে জাহান্নাম থেকে যে পানা পেতে চাই, বাঁচতে চাই, এই 4টি বিষয়ের যে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি সংক্ষিপ্ত সময় কিছু কথা বললাম। আব্দুল হালিম ভাই আপনাদের মহব্বতের, উনি মেহমান হিসেবে নিয়ে এসেছেন যে আমার ছাত্রদের মাথায় একটু পাগড়ি দিয়ে, হাত বুলিয়ে পাগড়ি দিবেন, এই জন্য এসেছি। আলোচনা করার কথাও ছিল না, তা আলোচনাটাও সংক্ষিপ্ত আকারে কিছু করলাম। যদি আল্লাহ পাক কোনো ভুল ত্রুটি আমার জবান থেকে এসেছে, আল্লাহ ক্ষমা করে দেন, আর সঠিক কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক করেন।